সংসদের সপ্তম অধিবেশনের প্রথম বক্তব্য রাখবেন মিস্টার হারুন। মাননীয় সদস্য, আপনার সময় 4 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশ মানুষের রঙে রঙে আঁকা এক ইতিহাস, ভালো মন্দ মিলিয়ে এই জাতির চিরন্তন বিশ্বাস। কেউ শেখায় ভালোবাসা, কেউ শেখায় জীবনের লড়াই, বৈচিত্র্যের এই বাংলাতেই ঐতিহ্যের দ্বীপ জ্বলে সদাই। কিন্তু দুঃখের বিষয় মাননীয় স্পিকার, আমাদের দেশে শান্তির বড় অভাব। শান্তি কোনো টাকা দিয়ে কিনতে হয় না, তাও মানুষ শান্তি খুঁজে পায় না। মাননীয় স্পিকার, আমাদের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এতটাই সংকটাপন্ন হয়েছে যে দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল যোগাযোগ মাধ্যম অর্থাৎ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার কেটে বাঙালি দোকানে বিক্রি করার মতো দুঃসাহসী ঘটনাও ঘটেছে। রাষ্ট্রের সবচেয়ে সুরক্ষিত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে জাতীয় সংসদ ভবন, আর সেই সংসদ ভবনের রেস্টুর রুম থেকে উদাও 1343টি কপার বাসবার, যার সরকারি মূল্য প্রায় 2.5 কোটি টাকার মতো। মাননীয় স্পিকার, যে রাজ্যের রাজবাড়িতে চুরি ডাকাতি হতে পারে সেই রাজ্যের সাধারণ প্রজারা কতটা নিরাপত্তায় আছে তা হয়তো আপনার আর আমার জানার বাকি নেই। আজ দেশের প্রতিটা শহর, প্রতিটা এলাকায় চুরি ডাকাতি ছিনতাইয়ের ঘটনা ঘটে যাচ্ছে। শুধু রাস্তাঘাটে নয়, নিজের ঘরে মা বোনেরা দর্শনের মতো জঘন্য কাজের শিকার হচ্ছে। এমনকি গত 100 দিনে প্রায় 200 নারী ও শিশু নির্যাতনের ঘটনা আমাদেরকে স্তব্ধ করে তুলেছে। মাননীয় স্পিকার, আজ আমরা দেশের সর্বস্তরে ঘটনা টান দিলে দেখতে পাই মাদক কারবারিদের হাতে র্যাব পুলিশ সহ অনেকে আহত এবং নিহতও হয়েছে। যে দেশের আইনজীবীরা মাদক কারবারিদের হাতের শিকার হতে পারে সেই দেশ কতটা নিরাপদ হতে পারে তা আমাদের জানার বাকি নেই। মাননীয় স্পিকার, এদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে আজ মাদকের জন্য অশান্তি। কখনো কখনো ছেলে তার মাকে মারধর করে, আবার কখনো কখনো স্ত্রীকে অত্যাচার করে শুধু মাদকের টাকার জন্য। মাননীয় স্পিকার, এই অশ্লীল সমাজ তৈরি হওয়াটা নেশাখোরদের দোষ না, সম্পূর্ণ আইনের দোষ। কারণ আইন যদি সঠিক ও ন্যায় পথে চলতো তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ কখনো নেশা আসক্ত হতো না। মাননীয় স্পিকার, উপরোক্ত আলোকে বিবেচনা করে দেশ ও দেশের মানুষকে নিরাপদে রেখে সন্ত্রাস দমন করে অনৈতিক কার্যকলাপ বন্ধ করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সপ্তম অধিবেশনের দ্বিতীয়বারের মতো বক্তব্য রাখবেন মিস্টার দুলাল। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজ আমি এই দেশের ঘটে যাওয়া কিছু হৃদয় বিদারক ঘটনা ধাপে ধাপে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, গত কয়েকদিনের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের দিকে তাকালে আমরা দেখতে পাই সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্য ও নৈতিকতা এবং অর্থনৈতিক জীবনের এক চরম বিপর্যয় চিত্র ফুটে উঠেছে, যে চিত্র আমাদের দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাননীয় স্পিকার, 1 নম্বর, দেশের স্বাস্থ্য খাতের চরম বিপর্যয় এবং হামের উপসর্গে শিশুদের ধারাবাহিক মৃত্যু। মাননীয় স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই অত্যাধুনিক এবং আধুনিকতার যুগে এসেও আমাদের দেশে হামের মতো একটি প্রতিরোধযোগ্য রোগের উপসর্গে গত 24 ঘন্টায় 8 জন শিশু এবং গত 3 মাসে 600 জনের অধিক শিশুর প্রাণহানি হয়। মাননীয় স্পিকার, এটি কি আমাদের দেশের স্বাস্থ্য খাতের উদাসীনতা আর আধুনিকতার টিকাদান কর্মসূচির অবহেলা এবং দুর্বলতার কারণে অকালে ঝরে যাচ্ছে হাজারো শিশুর প্রাণ? মাননীয় স্পিকার, 2 নম্বর, সড়ক ও নৌপথে লাশের মিছিল। মাননীয় স্পিকার, গত ঈদুল আজহায় মাত্র 13 দিনে সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে প্রায় 281টি তাজা প্রাণ, যা প্রতিটি পরিবারে ঢেলে দেয় সুখের ছায়া। মাননীয় স্পিকার, ফিটনেসবিহীন যানবাহন চালকদের বেপরোয়া গতি এবং প্রশাসনের নজরদারির অভাবে আমাদের যাতায়াত ব্যবস্থা আজ এক মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, 3 নম্বরে, অর্থনৈতিক মহাসংকটে বাংলাদেশ, যা সাধারণ মানুষের দেওয়ালে পিঠ রাখার কারণ। মাননীয় স্পিকার, বিদ্যুতের প্রতি কিলোওয়াট 1 টাকা 50 পয়সা বৃদ্ধি করা 12 কেজি